এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্জি কাজ যদি আপনি শিখতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। তো এইটা কিন্তু একদম নতুন একটা ভিডিও, অবশ্যই দেখবেন। তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। তো অনেকেই দেখবেন ইস্ত্রি করতে গিয়ে অনেক প্রবলেম করে। যখন দেখবেন আমাদের এইরকম ব্রা কাট ব্লাউজ হয়, এইখানে যখন ইস্ত্রিটা করা হয় না, এখানে না ইস্ত্রিটা প্রপার হয় না। অথবা যখন আমরা দেখবেন প্রিন্সেস কাট ব্লাউজ করি, প্রিন্সেস কাট ব্লাউজে যে আমাদের এই মিডিল পোর্শনটাতে যখন আমরা ইস্ত্রি করি, তখন কিন্তু ইস্ত্রিটা আমরা পারফেক্ট দিতে পারি না। দেখবেন ওখানে ইস্ত্রিটা নিয়ে গেলে কেমন একটা কোঁচ পড়ে। কিন্তু এর ভিতরে একটা আমাদের যদি এইরকম সিলিকন প্যাড, মানে এই যে প্যাডের যেগুলো, এটা যদি এর ভিতরে এইরকম ভাবে দেওয়া যায়, তাহলে দেখবেন ইস্ত্রিটা পারফেক্ট হবে। কিন্তু আপনি এই শুধু এটা তো এর ভিতরে দিয়ে ইস্ত্রি করতে পারবেন না, এর তো একটা সিস্টেম আছে। তো সেটাই আজকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সেলাই কাজ শিখতে চাইলে এইটুকু আপনাকে টিপস জানতেই হবে। তো তার জন্য এখানে দেখুন আমি একটা সিলিকন প্যাড নিয়ে নিয়েছি। এগুলো নর্মালি আপনারা যে কোনো সেলাইয়ের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো এখানে আমি একটা নিয়েছি। এইটা এবার কিভাবে তৈরি করব, এটা ইস্ত্রি করার জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু অনেক কাজ হবে, শুধু খাপের জায়গায় ইস্ত্রি করবেন তেমন নয়, অনেক জায়গায় ইস্ত্রি করা যাবে। তো তার জন্য এখানে আমি সিলিকন প্যাড নিয়েছি। আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, এর কোনো সাইজ মেনশন নেই। এইবারে এখানে আমি কুচি কাপড় নেব। তো এখানে বালিশটা করার জন্য প্রথমে সিলিকন প্যাড লাগছে, আর এখানে অনেকগুলো সুতির কাপড় লাগবে। এখানে এক্সট্রা সুতির কাপড় নেবেন, সিল্কের কাপড় নয়। তো এখানে আমার প্রচুর সুতির কাপড় নিয়েছি। আর একটা এরকম বড় কাপড় নিতে হবে, যেটাকে দিয়ে আমরা এটা কভার করব। মানে এই যে প্যাডটা, এটাকে তো আমাদের কভার করতে হবে। তার জন্য আমি আরো একটা সুতির কাপড় নিয়েছি, কিন্তু এটা একটু বড় মতন নিয়েছি। তো এরকম দেখতে পাচ্ছেন আমি এখানে বড় মতন কাপড় নিয়েছি। এইবারে কি হবে দেখুন, এইটাকে এইরকম ভাবে পুরো কভার করতে হবে। ওই জন্য বললাম একটু বেশি বড় করে নেবেন, পুরোটা এরকম ভাবে কিন্তু কভার করতে হবে। তো ওই জন্য একটু বড় করে নিয়েছি। এইবারে কি করব সেটা ভালো করে দেখুন। প্রথমে এই কাপড়টাকে এইভাবে রাখবো, এরকম ভাবে রেখে দিলাম। রাখার পরে এই সিলিকন প্যাডটা এইরকম ভাবে দূরত্বে রাখলাম। রাখার পরে দেখে নেবো যে এখানে আমার যেন পুরো কভার হয়, চারদিক থেকে যেন কভার হয়। তো এখানে আমার কভার হয়ে যাচ্ছে, তো এইভাবে রাখলাম। এইবারে যেটা মেন কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের এই যে কুচি কাপড়গুলো যেগুলো আমরা এখানে নিয়েছিলাম, এই কাপড়গুলো আপনি ছোট ছোট টুকরো করে নিতে পারেন, অথবা এরকম বড়ও রাখতে পারেন, অসুবিধা নেই। এর ভিতরে এইভাবে আপনাদের দিয়ে দিতে হবে। তো এরকম বড় রাখলে রাখবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখুন পুরো আমি ভর্তি করে দিয়েছি, একদম চেপে চেপে ভর্তি করে দিয়েছি। এই রকমটা আছে। এইবারে এটা যেটা করতে হবে, এটাকে পুরো এর উপরে চাপা দিয়ে দেবো এইভাবে। চাইলে আপনারা আরো কিন্তু এখানে মোটা করতে পারেন। পুরো চারদিক থেকে এইরকম ভাবে চাপা দিয়ে দেবো পুরোটা। দেখতে পাচ্ছেন চাপা করার পরে এইরকম হয়েছে। এইবারে এখানে আমি শক্ত করে বেঁধে দেবো এখানটায়, দিয়ে আপনারা এক্সট্রাটা কেটে নেব। তো এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে এখানে আমি একদম বেঁধে নেব। তারপরে চাইলে আপনারা এখানে ভালো মজবুত করে সেলাই করে দিতে পারেন, যাতে এটা খুলে না যায়। তো এখানে আমি দেখুন শক্ত করে বেঁধে নিচ্ছি। তো এখানে দেখুন আমি পুরো রেডি করে দিয়েছি, শক্ত করে বেঁধে নিয়েছি। এইবারে এক্সট্রা কাপড়টা এখান থেকে আমি কেটে নেব। তো এখানে দেখুন এইরকমটা দেখাচ্ছে। এইবারে আপনারা চাইলে সুতো দিয়ে এটাকে ভালো করে এর সাথে চেপে এইরকম ভাবে চেপে নেবেন, নিয়ে এর ওপর থেকে ভালো করে সুতো দিয়ে সেলাই করে নেবেন, যাতে এটা চেপে এইরকম ভাবে বসে থাকে এইরকমটা। এবারে আমি ইস্ত্রি করে দেখাচ্ছি যে এটা কতটা আপনাদের কার্যকরী হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এখানে আমি পরে এটাকে সুন্দর করে ফিনিশিং ভাবে এখানে চেপে সেলাই করে দেবো। এবারে ইস্ত্রিটা আমি করে দেখাচ্ছি, দেখুন এটা কত কাজের জিনিস। চলুন। তো এবারে দেখুন আমাদের এই হচ্ছে এই ব্রায়ের এই মিডিল পোর্শন, এই পোর্শনটা ইস্ত্রি করতে আমাদের প্রবলেম হতো। তো এখানে ইস্ত্রি কি করব, এই যে আমরা প্যাডটা তৈরি করেছি, মানে এটা বালিশও বলতে পারেন, এই বালিশটাকে জাস্ট এর ভিতরে এরকম দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে বসেছে। যদি এইরকম ভাবে না বসে, তাহলে বালিশটাকে এরকম ঘুরিয়ে দেবেন, এইরকম সোজা করে নেবেন, নিয়ে এর ভিতরে এইভাবে বসিয়ে দেবেন। মোটামুটি এটা অনেক অনেক বেশি কাজ। এইরকম ভাবে চেপে ধরে নেবেন, নেওয়ার পরে এর উপর থেকে আপনি ইস্ত্রি চালিয়ে দেবেন। একদম ফাইন ভাবে ইস্ত্রি হয়ে যাবে। যেখানে যেখানে ইস্ত্রি আপনাদের প্রবলেম হয়, সেখানে খুব সুন্দর ইস্ত্রি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইস্ত্রিটা বসে গেছে। তারপরে যেখানে যেখানে এইরকম করে দেওয়ার ইচ্ছা হবে, যে এইরকম দিলে ভালো হবে, চেপে ধরে নিচ্ছে, এইরকম ভাবে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর ধরে নিল। এইবারে এর ওপর থেকে এইরকম ইস্ত্রি চালিয়ে দেবেন, ফাইন ইস্ত্রি হয়ে যাবে। অবশ্যই আপনারা এটা একবার তৈরি করুন, দেখবেন আপনাদের এত বেশি কাজে দেবে, আপনারা জাস্ট বলে বোঝাতে পারবেন না। খুবই খুবই সুন্দর কাজে দেয় এই সব জায়গায় ইস্ত্রি করার জন্য। এবার আমি প্রিন্সেস কাটে আপনাদের দেখাচ্ছি যে প্রিন্সেস কাটের সময় কি হয়। প্রিন্সেস কাটে দেখবেন আপনাদের যখন এই মিডিল পোর্শন হয়, যখন আমাদের এই যে মিডিল যেখানে সেলাই থাকে, এই যে এখানে ইস্ত্রি করতে খুব প্রবলেম হয়, কিন্তু তখন আপনারা কি করলেন, এই বলটাকে নিলেন, নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ব্রেস্ট তো এরকম গোল, তো একটা গোল কিছু এরকম তৈরি করে নিলে, তারপরে যখন আমরা এরকম ভিতরে এটাকে বসিয়ে দেবো, দিয়ে এরকম দুদিক থেকে চেপে ধরে নেব, নিয়ে তারপরে যখন এর উপর থেকে এরকম ইস্ত্রি চালাবো, ফাইন ইস্ত্রি হয়ে যাবে। এর আরো কাজ আছে। এর কাজ কি,
এখানে দেখুন আপনারা যখন এরকম হাতাতে ইস্ত্রি করতে চান, দেখবেন আমাদের হাতার সময় অনেক সময় হাতার এই পোর্শনগুলো ইস্ত্রি করতে খুব প্রবলেম হয়, তখন আপনারা কি করবেন, হাতার ভিতরে এইরকম ভাবে দিয়ে দিতে পারেন, এটাকে দিয়ে দিলেন, সুন্দরভাবে ধরে নিল এখানে, আপনারা এখানে এইরকম ভাবে ইস্ত্রিটা করে নিলেন, ব্যাস ফাইন ইস্ত্রি হয়ে যাবে। তো আপনাদের এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। আশা করবো আপনাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্প হয়েছে। যদি আপনাদের একটুও পরিমাণে হেল্প হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি একটুও কার্যকরী হয় থেকে কমেন্ট করুন। আজকের থেকে আপনারা যে যা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই ভিডিও দেবো, এটা আমি বলছি আপনাদের, একদম সবাইকে বলছি যত পারবেন আপনারা কমেন্ট করুন, যা দেখতে চান তাই দেখাবো। তো অবশ্যই কমেন্ট, সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো, সবার কমেন্ট অনুযায়ী আমি জিনিস তৈরি করে দেখাবো। তো আজকের থেকে সবাই কমেন্ট করুন, আর এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর কে কে এই টিপসটা জানতেন সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনাদের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন। টোটাল ফিস আছে 2000 টাকা, 3 মাসের ক্লাস আছে, মেয়েদের A to Z সবকিছু শেখানো হবে। ওখানে অনেক ভালো ভালো টিপস দেওয়া হয়, পারফেক্ট ফিটিংস থেকে শুরু করে A to Z দেখানো হয়, আর অনেক বেশি ভালোভাবে শেখানো হয়। অবশ্যই আপনারা ফোন করে নিতে পারেন, এখানে নাম্বারটা যাচ্ছে। আর এইটা যদি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।